হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল অ্যাক্টিভিটি। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে প্রত্যেকটি অ্যাক্টিভিটি আমি পরপর সলভ করে দিচ্ছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলা রয়েছে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। অর্থাৎ নিচের বাক্যগুলির মধ্যে প্রত্যেকটিতে দুটি করে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে যেটি সঠিক সেটিতে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে দেখো কি রয়েছে, আই এম অর ইজ নীলোফার। এখানে আই এর পরে অবশ্যই এম বসবে, তোমরা জানো আই এম নীলোফার। তারপর আই এম অর ইজ এ গার্ল, এটিও তাই হবে, আই এর পরে এম হয়, আই এম এ গার্ল। তারপর আই স্টাডি ইন ক্লাস 7, দেয়ার ইজ অর আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। এখানে 40 স্টুডেন্টস দেওয়া রয়েছে, এখানে প্লুরাল নাম্বার তাই আর হবে, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। সাম ইজ অর আর বয়েজ অ্যান্ড আদার্স এম অর আর গার্লস। এখানে বয়েজ এটি প্লুরাল শব্দ এবং তারপর গার্লস এটিও প্লুরাল শব্দ, তাই এখানে আর হবে, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, ফুল স্টপ। সীমা, শামিম অ্যান্ড রোহিণী এম অর আর মাই ফ্রেন্ডস। এখানেও প্লুরাল শব্দ রয়েছে মাই ফ্রেন্ডস, তাই এখানে আর হবে, অর্থাৎ সীমা, শামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস, ফুল স্টপ। রোহিণী ইজ অর আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। এখানে রোহিণী এটি সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ হবে, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, ফুল স্টপ। শি ইজ অর আর ভেরি ফন্ড অফ মি। এখানে শি সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ হবে, শি ইজ ভেরি ফন্ড অফ মি। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ নিচের প্রশ্নতে দুটি করে সেন্টেন্স রয়েছে, সেই দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্সে তৈরি করতে হবে অ্যান্ড অথবা বাট শব্দ দুটি দিয়ে। একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে, এ নাম্বার, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ফুল স্টপ, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। এর অ্যান্সার হবে, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। এখানে বাট জয়েন করতে হলো। বি নাম্বার, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল, ফুল স্টপ, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। এর অ্যান্সার হবে, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। এখানে বাট জয়েন করতে হলো। সি নাম্বার, আই হ্যাভ এ পেন, ফুল স্টপ, আই হ্যাভ এ পেন্সিল। এর অ্যান্সার হবে, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। এখানে অ্যান্ড জয়েন করে দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্সে পরিণত করতে হলো। ডি নাম্বার, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফুল স্টপ, দ্য সানসেট ইন দ্য ওয়েস্ট। অ্যান্সার হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে বাট দিয়ে সেন্টেন্সকে জয়েন করতে হলো। ই নাম্বার, মাই ফাদার ইজ টল, ফুল স্টপ, হি ইজ লেন। অ্যান্সার হবে, মাই ফাদার ইজ টল অ্যান্ড লেন। এখানে অ্যান্ড জয়েন করে একটি সেন্টেন্সে তৈরি করা হলো। এফ নাম্বার, বিস আর স্মল,
ফুল স্টপ ওয়াস আর বিগ। এখানে অ্যান্সার হবে বিচ আর স্মল বাট ওয়াস আর বিগ। এখানে বাট দিয়ে সেন্টেন্সটিকে জয়েন করা হলো। জি নাম্বার, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট ফুল স্টপ উই অলসো নিড এ বল। এর অ্যান্সার হবে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড বল। এখানে অ্যান্ড দিয়ে দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্সে পরিণত করা হলো। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3 ওয়াট ওয়ান আউট, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে কিছু শব্দ রয়েছে, সেই শব্দটিতে কিছু অমিল শব্দ রয়েছে যেটিকে তোমাদের আলাদা করতে হবে। এই নাম্বার রয়েছে, তোমাদের এটি করে দেওয়া রয়েছে বইয়ে। টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। এখানে টল বাদে প্রত্যেকটি প্রায় শিক্ষা সম্বন্ধীয়, অর্থাৎ ক্লাসরুম সম্বন্ধীয়, কিন্তু টল শব্দটি আলাদা, তাই টলটি এখানে বেমানান। বি নাম্বার রয়েছে ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। এখানে বিউটিফুল বাদ দিয়ে সবগুলো এখানে ফুটবল খেলার সম্বন্ধীয়, যেমন গোল গোলকিপার, ফিল্ড মানে মাঠ, প্লেয়ার মানে খেলোয়াড় ফুটবল, কিন্তু বিউটিফুলটি এখানে আলাদা। 3 নাম্বার রয়েছে বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। এখানে নাইস কথাটা তো সুন্দর, কিন্তু অন্য শব্দগুলি সবগুলোই আলাদা, তাই এখানে নাইস শব্দটি অমিল। ডি নাম্বার রয়েছে রেড, অ্যাপেল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। এখানে রেড কথাটির অর্থ লাল, আর বাদ বাকি যত সব শব্দ রয়েছে এখানে সবগুলি ফল সম্বন্ধীয়, তাই এখানে রেড লাল শব্দটি বেমানান। এই নাম্বার রয়েছে রাইস, হুইট, বার্লি, সেরিলেস, গোল্ডেন। এখানে গোল্ডেন বাদে সবগুলোই খাবার সম্বন্ধীয়, তাই গোল্ডেন শব্দটি বেমানান। এফ নাম্বার স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন। এখানে টেস্টি অর্থাৎ সুস্বাদু এই শব্দটি বাদ দিয়ে সবগুলোই সবজি শাকসবজি সম্বন্ধীয়, তাই টেস্টি কথাটি বেমানান। এরপর দেখো অ্যাক্টিভিটি 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ নিচের প্রশ্নগুলোতে কিছু ভার্ব রয়েছে, তার মধ্যে কোন ভার্বটি হবে সেটি নিচে দাগ দিতে হবে বা শূন্যস্থানে লিখতে হবে। প্রথমে দেখো 1 নাম্বার রয়েছে এ নাম্বার, মাই ইংলিশ টেক্সট বুক হ্যাভ অর হ্যাজ 138 পেজেস। তাহলে আমাদের দেখতে হবে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। মাই ইংলিশ টেক্সট বুক এটি সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হলো। বি নাম্বার রয়েছে আওয়ার ক্লাস হ্যাভ অর হ্যাজ 30 স্টুডেন্ট। এখানে আওয়ার ক্লাস, এখানে আমাদের একটি ক্লাস সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ বসবে। আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্ট। সি নাম্বার মাই স্কুল হ্যাভ অর হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। এখানে মাই স্কুল এটা আমার স্কুল, এখানে সিঙ্গুলার নাম্বার স্কুল, তাই এখানে হ্যাজ হবে, তাই মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। ডি নাম্বার উই হ্যাভ অর হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। এখানে উই অর্থাৎ আমরা প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাভ বসবে। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। ই নাম্বার অল মাই ফ্রেন্ডস হ্যাভ অর হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। এখানে অল মাই ফ্রেন্ডস এখানে প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাভ বসবে। অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্ট। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন।
এখানে নিচের শূন্যস্থানে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে বলেছে। তা দেখো কি রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century India when very few people went ড্যাশ স্কুল। এখানে 19th century, তার আগে ইন বসবে, ইন দ্য 19th century, এবং ওয়েন্ট টু স্কুল, এখানে স্কুলের আগে টু বসে। হি ফাউন্ডেড ড্যাশ স্কুল ড্যাশ কলকাতা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। এখানে হি ফাউন্ড, এখানে ফাউন্ডেডের পরে এ, হি ফাউন্ডেড এ স্কুল ইন কলকাতা, অর্থাৎ কলকাতাতে, তাই এখানে ইন বসবে। হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোড এ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে। এখানে বেঙ্গলি প্রাইমার, তার আগে এ বসবে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর অফ হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এখানে বিদ্যাসাগরের আগে অফ এবং ইন দ্য ফিল্ড, ফিল্ডের আগে ইন বসবে, আর এডুকেশন এর আগে অফ বসবে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন দ্য ব্রেকেট। অর্থাৎ নিচে ব্রেকেটে কিছু ভার্ব রয়েছে, অর্থাৎ ক্রিয়া রয়েছে, কোনটি ঠিক তার নিচে দাগ দিতে হবে। এই নাম্বার রয়েছে দ্য সান রাইজেস, রাইজেস, রাইস, রোজ ইন দ্য ইস্ট। এখানে দ্য সান, এটা সিঙ্গুলার নাম্বার, তাই রাইজেস হলো ইন দ্য ইস্ট। বি নাম্বার, ওয়েন ডু ইউ গো, গোস, ওয়েন্ট টু স্কুল। এখানে ডু রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাই এখানে গো হবে, অর্থাৎ এটিও প্রেজেন্ট টেন্সে গো হবে। সি নাম্বার, টু অ্যান্ড টু মেক, মেক্স, মেড, ফোর। অর্থাৎ দুইয়ে দুইয়ে চার হয়। এখানে টু অ্যান্ড টু এই কথাটি সিঙ্গুলার নাম্বার, তবে দেখে মনে হয় প্লুরাল নাম্বার, কিন্তু না, এটি সিঙ্গুলার কম্পোনেন্ট, তাই এখানে মেঘ হবে, সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই মেঘ। এরপর ডি নাম্বার, দ্য গ্রেট স্কলার ভবদেব রাইট, রাইটস, রোড, মগধা, বোধ। এখানে দ্য গ্রেট স্কলার ভবদেব রোড হবে, যেহেতু লিখে ফেলেছে, বইটি লিখে ফেলেছে, তাই এখানে রোড হবে, এটি পাস্ট টেন্সে রয়েছে তাই। এরপর ই নাম্বার, রবার্ট ব্রুস ফাইটস ফর হার্ড টু রিজিয়ন হিজ কিংডম। অর্থাৎ রবার্ট ব্রুস অনেক কষ্ট করেছিল তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য। এখানে ফট, অর্থাৎ অনেক যুদ্ধ করেছিল, তাই এখানে ফট হলো। এরপর আছে অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। অর্থাৎ নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখো। গুড কথার অর্থ ভালো, এর বিপরীত হবে ব্যাড। এরপর আছে ফ্যাট, ফ্যাট কথাটির অর্থ মোটা, এর বিপরীত থিন অর্থাৎ পাতলা। এরপর রয়েছে উইশ, এর বিপরীত শব্দ ফুলিশ অর্থাৎ বোকা। এরপর রয়েছে ডাল কথার অর্থ ভোতা, এবং এর বিপরীত শব্দ শার্প অর্থাৎ তীক্ষ্ণ। এরপর রয়েছে ওল্ড কথার অর্থ পুরনো, এবং বিপরীত নিউ অর্থাৎ নতুন। এরপর রয়েছে ওয়ার্ম কথার অর্থ উষ্ণ, এর বিপরীত হবে কোল্ড অর্থাৎ ঠান্ডা। এরপর রয়েছে কাইন্ড অর্থাৎ দয়ালু, এর বিপরীত হবে ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর। এরপর রয়েছে হ্যাপি অর্থাৎ খুশি, এর বিপরীত হবে আনহ্যাপি। এরপর রয়েছে টল, এর কথার অর্থ লম্বা, এবং এর বিপরীত শর্ট অর্থাৎ খাটো। এরপর দেখো
Activity 8. Make the new words by joining less to the words in the given box and fill in the blank. One is done for you. অর্থাৎ নিচের হেল্প বক্সে কিছু ওয়ার্ড রয়েছে, তার সঙ্গে লেস যোগ করে যে নতুন একটি অর্থ তৈরি হবে, শব্দ তৈরি হবে, সেই শব্দ দিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে। তো দেখো 1 নম্বর কি রয়েছে, ওয়াটার ইজ এ ড্যাশ লিকুইড। এখানে ওয়াটার হলো একটি কালার, কালারের সঙ্গে লেস যোগ করলে কি হলো, কালারলেস অর্থাৎ বর্ণহীন বা রঙহীন তরল পদার্থ। এরপর রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ শি হ্যাড ফিভার। রিতা কি ছিল, কি হয়েছিল, যখন তার প্রচণ্ড জ্বর হয়েছিল তখন রেস্টলেস অর্থাৎ চঞ্চল হয়ে পড়েছিল যখন তার প্রচণ্ড জ্বর হয়েছিল। রেস্টের সঙ্গে এখানে লেস অ্যাড করতে হবে। এরপর সি নাম্বার, পিপল অফটেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি। অর্থাৎ লোক কি হয়ে পড়ে, হেল্পলেস অর্থাৎ যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় তখন লোক হেল্পলেস হয়ে পড়ে অর্থাৎ সাহায্যহীন হয়ে পড়ে। এরপর ডি নাম্বার, এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্ব। অর্থাৎ সাপ হয় ড্যাশ, এখানে হার্ডলেস, হার্ডের সঙ্গে লেস যোগ করলে হার্ডলেস, ইফ নট ডিস্টার্ব অর্থাৎ ক্ষতিকারক নয়। যদি সাপকে ডিস্টার্ব না করো তাহলে সে ক্ষতিকারক নয়। ই নাম্বার, দ্য কিং বিকাম ড্যাশ আফটার হিজ ব্রাদার বেটারেড হিম। অর্থাৎ রাজা কি হয়ে পড়ে, হোমলেস অর্থাৎ গৃহহীন হয়ে পড়ে। আফটার হিজ ব্রাদার বেটারেড হিম, তার ভাই যদি বেইমানি করে তাহলে সে গৃহহীন হয়ে পড়েছিল। এফ নাম্বার, এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব। কোনো একটি বাক্য কি হয়, মিনিংলেস হয়। মিনিংয়ের সঙ্গে লেস যোগ করলে মিনিংলেস অর্থাৎ এর অর্থহীন হয়ে পড়ে। উইদাউট এ ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স অর্থহীন হয়ে পড়ে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 9, ইয়োর ফ্রেন্ডস হ্যাজ রিটেন দিস প্যাসেজ। তোমার বন্ধু তোমাকে একটি প্যাসেজ লিখেছে, বাট দেয়ার আর মিস্টেক ইন এভরি লাইন। কিন্তু প্রত্যেক লাইনে প্রায় কিছু না কিছু ভুল রয়েছে। আন্ডারলাইন দিস মিস্টেক অ্যান্ড কারেকশন দেন। সেটি ভুলগুলো নিচে দাগ দাও এবং সেগুলো কারেকশন করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। আমি তোমাদের এই প্যাসেজটির ভুলগুলো মার্ক করে দিচ্ছি এবং তার পরিবর্তে কোন শব্দটা বসবে সেটাও লিখে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে নিও।